Hello friends, welcome to our channel M Basic Grammar. Today we are discussing about the SSC element phrase number 3 practice class. আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমাদের SSC ইংলিশ ক্লাসের নাম্বার 3 নিয়ে আমরা আলোচনা করব, সেকেন্ড পার্টের নাম্বার 3। তো গত দুই ক্লাসে আমরা তিনটা ক্লাসে আমরা এই আইডেন্ট ফ্রেজের মূল আলোচনাগুলো করছিলাম, আইডেন্ট ফ্রেজ কোনটা কোথায় বসে। আজকে প্র্যাকটিস ক্লাসটা একটু চেষ্টা করব যে প্র্যাকটিস আসলে এটা করলে কতখানি সহজ লাগে। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম সেন্টেন্সে দেখা যাচ্ছে যে হি ইজ নট অ্যাগ্রি টু গিভ 10 টাকা। সে 10 টাকা দিতেই রাজি নয়। সে 10 টাকা দিতেই রাজি নয়। আসলে এখানে কিছু গ্যাপ দেওয়ার কথা ছিল, কিন্তু গ্যাপগুলো আমি দিচ্ছি না এই একটা কারণে, এই যে গ্যাপগুলো যদি আমি দিয়ে দেই তাহলে তোমরা অধিকাংশই পারবা। আগে সেন্টেন্স দেখে বুঝতে হবে, সেন্টেন্সের মানে দেখে বুঝতে হবে যে এখানে এই লিঙ্কারটা আসতে পারে, যে এখানে এই আইডেন্ট ফ্রেজটা বসতে পারে, এই জন্য আমি গ্যাপগুলো দিই নাই। তো এইগুলো না দেখে যখন পারবা তখন দেখবে যে 10টার 10টাই তোমরা কারেক্ট করতে পারবা। আর যখন তুমি দেখে পারবা তখন 5টাতে এমনিই তোমার হয়ে যাচ্ছে। না দেখে তুমি কয়টা পারো, কয়টা মনে রাখতে পারতেছে, এটাই হলো তোমার দক্ষতা। তো হি ইজ নট অ্যাগ্রি টু গিভ 10 টাকা। হি ইজ নট অ্যাগ্রি টু গিভ 10 টাকা। হি ইজ নট অ্যাগ্রি টু গিভ 10 টাকা। সে 10 টাকা দিতেই রাজি নয়। আবার কি 1000 টাকা। তাহলে সে এই 10 টাকার নোটই দিতে রাজি হচ্ছে না, আবার 1000 টাকা কিভাবে দেবে? তাহলে দুইটা জিনিসের সামর্থ্য প্রকাশ করতে আমরা কি ব্যবহার করছিলাম? লেট অ্যালোন, অ্যালোন, লেট অ্যালোন। দুইটা জিনিসের মধ্যে যদি সামর্থ্য প্রকাশ করে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? লেট অ্যালোন। এবার দ্বিতীয়টা, যেমন রিফাত ওয়াজ এ ব্রিলিয়ান্ট বয়। রিফাত একজন মেধাবী বালক ছিল বা মেধাবী ছেলে ছিল। তাহলে হি ড্যাশ ইন খুলনা। আমি বলছি গ্যাপের পরে যদি কখনো কি আসে, গ্যাপের পরে যদি জায়গার নাম আসে অথবা গ্যাপের পরে যদি সাল থাকে তাহলে আমরা কি ব্যবহার করব? ওয়াজ বর্ন। তাহলে হি ওয়াজ বর্ন ইন খুলনা। সে খুলনাতে জন্মগ্রহণ করে। তাহলে দ্য ডিয়ার ইজ সো বিউটিফুল, অর্থাৎ হরিণটা খুব সুন্দর। তাহলে ড্যাশ এ ডিয়ার ইন দা জঙ্গল। ড্যাশ এ ডিয়ার, দেখো বাক্যের উভয় পাশে কিন্তু গ্যাপ। এ ডিয়ার, ড্যাশ এ ডিয়ার ড্যাশ ইন দা জঙ্গল। তাহলে বাক্যের উভয় পাশে যদি গ্যাপ থাকে তাহলে আমরা কি বসাই? হোয়াট ডাজ লুক লাইক। সহজ নিয়ম, যদি বাক্যের উভয় পাশে গ্যাপ আসে তাহলে দেবো কি? হোয়াট ডাজ, প্রথমে লাস্টে দেবো লুক লাইক, এ লাইক এ ই লাইক। হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ এ ডিয়ার লুক লাইক ইন দা জঙ্গল, অর্থাৎ জঙ্গলে হরিণটা দেখতে কেমন দেখা যায়। এরপর বলতেছে গ্যাপের পরেই কিন্তু ভার্বের সাথে আইএনজি বলে দিয়েছিলাম যে গ্যাপের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে সেখানে উড ইউ মাইন্ড বসে। কি বসে? উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড। তাহলে গ্যাপের পরে যদি ভার্বের সাথে আইএনজি যোগ হয়, গ্যাপের পরে যদি ভার্বের সাথে আইএনজি যোগ হয় তাহলে আমরা ব্যবহার করব উড ইউ মাইন্ড। এরপরে আসতেছি নাম্বার 4 এ, নাম্বার ইতে আসতেছি এনি ম্যান হেড এ ডিসঅনেস্ট পারসন। যে কোনো লোকই অসৎ ব্যক্তিকে কি করে? ঘৃণা করে। তাহলে রানা ড্যাশ ডায়েট দেন ডিসঅনার। আসলে দেখো তো দেনটা কি ছিল? দেনটাই বলছিলাম দুইটা জিনিসের মধ্যে তুলনা করা। রানা এখানে দুইটা জিনিসের মধ্যে তুলনা করতেছে, একটা অসম্মান আর একটা মৃত্যু। তাহলে দেন যুক্ত যে বাক্যটা সেখানে আমরা কি ব্যবহার করব? উড রেদার। এবং এইটা যদি কি করা বোঝায়? তুলনা করা বোঝায়। যদি উড রেদার অর্থাৎ জ্ঞানযুক্ত যে বাক্য থাকে, এই বাক্য যদি একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা বোঝায় তাহলে উড রেদার দেবো। আবার নোশন আর হ্যাডেও কিন্তু ধ্যান আছে, এই জন্য আমি বলছি ধ্যান থাকলেই উড রেদার হবে না। ধ্যান থাকার পরও দেখতে হবে যে দুইটা জিনিসের মধ্যে তুলনা প্রকাশ করছে কিনা। আচ্ছা, আই হ্যাভ নো কোয়ালিটি ফর গেটিং 2 পয়েন্ট। আমি বলছিলাম আমি এটাই পারি না, আবার এটা আমি একটা ইংলিশ বই কিনতে পারতেছি না, আবার কি পুরো সিলেবাসের বই, এইরকম বিষয়টা। তাহলে আই হ্যাভ নো কোয়ালিটি ফর গেটিং 2 পয়েন্ট, আমার 2 পয়েন্ট পাওয়ার যোগ্যতা নেই। তাহলে আমি কেমনে জিপিএ 5 পাবো? তাহলে এটি নয়, আবার অন্যটি। তাহলে এক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? লেট অ্যালোন, লেট এ এল ও এন এ অ্যালোন। আচ্ছা, এরপরে
আমার কত নাম্বার ছিল? জি নাম্বারে দ্য পেশেন্ট ইজ ভেরি ইল, রোগীটা এখন খুব অসুস্থ। আমরা বলছিলাম যে উচিত অর্থে কি বসে? উচিত অর্থে সবসময় আমরা কি ব্যবহার করি? হ্যাড বেটার। যখনই কোনো কাজ করা উচিত বোঝায় বা উত্তম প্রকাশ করে তখনই আমরা কি ব্যবহার করি? হ্যাড বেটার। তাহলে দ্য পেশেন্ট ইজ ভেরি ইল, রোগীটা এখন খুব অসুস্থ। রোগীটা অসুস্থ মানে কি? তার উচিত হাসপাতালে নেওয়া বা জরুরি যেটা বোঝাচ্ছে। তাহলে হি হ্যাড বেটার, BETTER বেটার। তাহলে হি হ্যাড বেটার অ্যাডমিট ইন এ হসপিটাল, অর্থাৎ তার উচিত কি? একটা হসপিটালে ভর্তি করা তাদের উচিত। তাহলে ডু দ্য ম্যাথ ফার্স্ট, পরেরটা নেক্সট দেখো, খেয়াল করো, ডু দ্য ম্যাথ ফার্স্ট, অর্থাৎ অঙ্কটি তাড়াতাড়ি করো বা ম্যাথটি তাড়াতাড়ি করো। ড্যাশ ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, নাহলে এই অঙ্কটা যদি না করতে পারো তাহলে পরীক্ষায় ফেলও যেতে পারো। তাহলে আমি বলছিলাম যে গ্যাপের পরে যদি শুড থাকে এবং সাবজেক্ট প্লাস শুড থাকে তাহলে কি বসে? লেস্ট। গ্যাপের পরে যদি সাবজেক্ট প্লাস শুড থাকে তাহলে লেস্ট বসে। তাহলে দেখো তো এই গ্যাপের পরে কি ছিল? এই গ্যাপের পরে কিন্তু ছিল কি? সাবজেক্ট, তারপরে শুড ব্যবহার করেছিল, এই জন্য আমরা এখানে কি দেব? লেস্ট। এরপরে পরেরটা দেখো, আই নাম্বার, মেনি পিপল আর কাটিং ট্রিজ, অনেক লোকজন গাছ কাটছে। তাহলে হোয়াট ডু ড্যাশ বাই দ্য গ্লোবাল ওয়ার্মিং। আমি বলছিলাম যদি গ্যাপের পরে ভার্ব কি হয় বা ওয়ার্ডটা যদি বাই হয় এবং লাস্টে কি থাকে? যদি ইন্টারোগেটিভ চিহ্ন থাকে তাহলে ড্যান বলতেছে গ্লোবাল ওয়ার্মিং বলতে তুমি কি বোঝো? তাহলে গ্লোবাল ওয়ার্মিং বলতে তুমি কি বোঝাতে চাও? তাহলে হোয়াট ডু ইউ মিন, এটা হবে হোয়াট ডু ইউ মিন, মিন, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং বলতে তুমি কি বোঝাতে চাও। তাহলে আমরা বুঝি যে তুমি কি বোঝাতে চাও, তুমি কি বলতে চাও, তাই না? এই ক্ষেত্রে আমরা কি দেবো? হোয়াট ডু ইউ মিন। তারপরে বাক্যের প্রথমে যদি গ্যাপ থাকে এবং দুইটা সেন্টেন্সই চলমান হয়, কারেন্ট হয়, এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? সেই ক্ষেত্রে আমরা অ্যাজ সুন অ্যাজ বা অ্যাজ ফাস্ট অ্যাজ ব্যবহার করব। তাহলে অ্যাজ সুন অ্যাজ দ্য পুলিশ স দ্য ক্রিমিনাল, যখনই পুলিশ ক্রিমিনালটাকে দেখেছিল, হি র্যান অ্যাওয়ে, সে পালিয়ে গিয়েছিল। আই উইল সাপোর্ট ইউ, আমি তোমাকে সমর্থন করব। ড্যাশ আই ড্যাশ ইউ হেল্প মি। তাহলে বলছিলাম যে যদি শর্ত প্রকাশ করে তাহলে কি দিতে হবে? হোয়াট ইফ। যদি শর্ত প্রকাশ করে তাহলে আমরা কি ব্যবহার করব? হোয়াট ইফ। আই উইল সাপোর্ট ইউ, আমি তোমাকে সমর্থন করব। হোয়াট ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে কি করো? সাহায্য করো। তাহলে এখানে শর্ত প্রকাশ করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? হোয়াট ইফ। এরপরে বলতে ড্যাশ ওয়্যার মেনি ফিরোসিয়াস অ্যানিমেল। তাহলে বাক্যের প্রথমে গ্যাপ যদি আসে এবং পাস্ট টেন্স হয় তাহলে কি বসে? দেয়ার, THERE, দেয়ার ওয়্যার মেনি ফিরোসিয়াস অ্যানিমেল। দ্য ম্যান ইজ সাফারিং ইলনেস, লোকটা অসুস্থতায় ভুগছে। লাস্ট সেন্টেন্সটা খেয়াল করো, দ্য ম্যান ইজ সাফারিং ইলনেস, লোকটা অসুস্থতায় ভুগছে। হি ড্যাশ ড্রাগ এভরিডে, তার মানে অসুস্থতায় ভুগছে, এর মানে কি? সে প্রতিদিন ড্রাগ ব্যবহার করত। তাহলে অতীতের অভ্যাস যদি প্রকাশ করে তাহলে সেক্ষেত্রে আমরা কি দেবো? ইউজড টু। তো সবগুলো সেন্টেন্স আমরা প্রথম থেকে আবার একটু খেয়াল করে দেখো। হি ইজ নট অ্যাগ্রি টু গিভ 10 টাকা, সে আমাকে 10 টাকা দিতেই রাজি না, আবার 1000 টাকা। তাহলে এটিই নয় আবার অন্যটি, এক্ষেত্রে আমরা কি দেবো? লেটার অন। তাহলে রিফাত ওয়াজ এ ব্রিলিয়ান্ট বয়, রিফাত ছিল একজন কি? বুদ্ধিমান বালক। তাহলে দেখো এখানে আমরা জানি যে গ্যাপের পরে যদি জায়গা অথবা সাল আসে তাহলে কি বসে? ওয়াজ ওয়ান। এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি? ওয়াজ ওয়ান। তাহলে দ্য দেয়ার ইজ ভেরি বিউটিফুল, তাহলে বাক্যের উভয় পাশে গ্যাপ আসলে কি দেয়া লাগে? হোয়াট ডাজ লুক লাইক। বাক্যের উভয় পাশে যদি গ্যাপ আসে তাহলে ব্যবহার করব হোয়াট ডাজ লুক লাইক। এরপরে বলছিলাম যে যদি দ্যানযুক্ত বাক্য থাকে এবং দুইটা জিনিসের মধ্যে তুলনা করে তাহলে উড রেদার, যেমন রানা উড রেদার ডায়েট দ্যান ডিজনার, অর্থাৎ রানা মৃত্যুতে অসম্মানের চেয়ে মৃত্যুকে বেশি পছন্দ করে। আই হ্যাভ নো কোয়ালিটি ফর গেটিং 2 পয়েন্ট, আমার 2 পয়েন্ট পাওয়ার যোগ্যতাই নেই, আমার জিপিএ 5। এটাই নয় আবার অন্যটি। এটা আসলে একটা মজার আর্গুমেন্ট ফ্রেজ। দ্য পেশেন্ট ইজ ভেরি ইল, অর্থাৎ রোগীটা এখন খুব অসুস্থ। ঠিক আছে, তো হি হ্যাড বেটার অ্যাডমিট ইন এ হসপিটাল, অর্থাৎ উচিত তাকে এখন কি করা? হাসপাতালে ভর্তি করা। তাহলে আমরা উচিত অর্থে কি ব্যবহার করবো? এই হ্যাড বেটার।
এরপরে যেখানে গ্যাপ থাকে, গ্যাপের পরে যদি সাবজেক্ট প্লাস শুড থাকে, তাইলে আমরা সেখানে কি ব্যবহার করি? এই লেসটাকে ব্যবহার করি। লেস্ট মানে হচ্ছে পাশে হয় যে। এবার বলছিলাম যে যদি গ্যাপের পরে কি থাকে, বাই থাকে এবং ইন্টিগ্রেটিভ সেন্টেন্স হয়, এবং যদি কোনো সেন্টেন্স দ্বারা এরকম ভাব প্রকাশ করতে চাই যে তুমি কি বলতে চাও, কি বোঝাতে চাও, ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? হোয়াট ডু ইউ মিন, হোয়াট ডু ইউ মিন বাই দ্য গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং বলতে তুমি কি বোঝো? অ্যাজ সুন অ্যাজ দ্য পুলিশ স দ্য ক্রিমিনাল, অর্থাৎ দুইটা সেন্টেন্সই কি হবে? কারেন্ট, চলমান দুইটা সেন্টেন্সই যদি রানিং হয়, একটা শেষ না হতে হতে আর একটা শুরু, একটা শুরু হতে না হতে আর একটা শেষ, এরকম যদি বোঝায় তাহলে অ্যাজ সুন অ্যাজ ফার্স্ট অ্যাজ লং অ্যাজ, আই উইল সাপোর্ট ইউ, আমি তোমাকে সমর্থন করব। যদি শর্ত প্রকাশে, মনে করবা যেখানে দুইটা শর্ত আছে সেই জায়গায় আমরা কি দেব? হোয়াট ইফ প্রোভাইডেড দ্যাট, এই তিনটা। হোয়াট ইফ প্রথমে দেবো হোয়াট ইফ, তারপরে দেবো ইট, আর লাস্টে দেবো প্রোভাইডেড দ্যাট, এই তিনটার যে কোনো একটা কিন্তু এখানে বসবে যদি শর্ত দেয়। এরপরে বাক্যের প্রথমে যদি গ্যাপ আসে এবং পাস্ট টেন্স হয়, তাইলে আমরা ওয়াজ যদি কি দেবো? দেয়ার ব্যবহার করব। এবং সাধারণত এই দেয়ারটা অতীতের ক্ষেত্রে ব্যবহার করা। বাক্যের প্রথমে যদি গ্যাপ আসে এবং পাস্ট টেন্স হয়, তাহলে দেয়ার ব্যবহার করব। এবং বাক্যের বলতেছে কি, যদি অতীতের কোনো অভ্যাস প্রকাশ করে, যেমন লোকটা খুব অসুস্থ, তার মানে সে প্রতিদিন কি নিত? ড্রাগ নিত। এই যে এখানে অতীতের অভ্যাস প্রকাশ করতেছে। মা প্রতিদিন কোরআন পড়তো, ঠিক আছে, এটাও কি অতীতের অভ্যাস প্রকাশ করতে। সে প্রতিদিন হাঁটতে যেত, এটাও কি অতীতের অভ্যাস প্রকাশ করতে। তো আমরা এত সময় মোটামুটি এই এইচএসসির আইডিয়াল ফ্রেজ এবং প্র্যাকটিস ক্লাস দেখলাম। পরবর্তী ক্লাসে আবার প্র্যাকটিস দেওয়ার চেষ্টা করব। তো তোমরা ক্লাস যারা রেগুলার দেখছো একটু কমেন্ট করে জানাবা। আর সবচেয়ে থেকে বড় কথা হচ্ছে যে এই ক্লাসগুলো রেগুলার দেখার চেষ্টা করবে। রেগুলার না দেখলে কোনো ক্লাস বুঝবে না। আজকে পার্ট 1 দিছি, তারপর দিন পার্ট 2, পার্ট 3 দিছি, তুমি পার্ট 3 পাইলে 1 আর 2 পাইলে না, এই ক্লাস কিন্তু কিছুই বুঝতে পারবে না। অর্থাৎ পার্ট 1, 2, 3, 4 চারটা ক্লাসে সুন্দর করে সাদা দেওয়া আছে কোনটা কি হবে, ঠিক আছে। তো দেখলে তোমাকে এই চারটা ক্লাসই দেখতে হবে, তাইলে তুমি এই আইডেমেন্ট ফেসটা পুরোপুরি ক্লিয়ারলি পারবা। আমার মনে হচ্ছে ক্লিয়ারলি পারবা, এরপরে কোনো ডাউট থাকবে না। তো এরপরে আমার চ্যানেলটা একটু মানে পরিচিত কম, আমি চাচ্ছি যে তোমরা সবাই এটা শেয়ার করবা, বেশি বেশি কমেন্ট করবা, আর হচ্ছে এটা সাবস্ক্রাইব করার চেষ্টা করবা। আর পরবর্তী ক্লাস ইনশাল্লাহ আমরা অন্য টপিকস নিয়ে হাজির হব, কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে। তো তোমরা আমাদের সাথে থাকার চেষ্টা করবে। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।